আমরা স্টার্ট করতে চলেছি থামেরিকুন নেচার দেল, যেটা একটা ট্রাকিংয়ের রাস্তা। আমরা সবে স্টার্ট করলাম। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, ভালো লাগবে। পরিবেশটা এতটা সুন্দর, আমরা শেষ পর্যন্ত ট্র্যাক করতে পারলাম কিনা সেটাও দেখতে পারবে। সবে স্টার্ট করেছি তো, তা মনে হচ্ছিল কত ইজি। তো রাস্তা আস্তে আস্তে, পাহাড়ি রাস্তা যেহেতু, আস্তে আস্তে উপরের দিকে উঠছে, কোথাও নামছে। তো এটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। সবে স্টার্ট করেছি, সবাই এনার্জি নিয়ে কিছুটা ভালোই উঠছি। তো আমি যেহেতু মাঝ পজিশনে, ক্যামেরাম্যান আমার পিছু ছিল, তো পেছন থেকে আমাকে একটু তুললো, নইলে তো আমাকে দেখাই যেত না। তো হ্যালো গাইস, আজ আমরা ট্র্যাকলিং এ উঠেছি এবং মানুষরা যেখানটাতে হাতে নিয়ে ওঠে, আমরা লাঠি হাতে নিয়ে ওঠে, আমরা সেখানটাতে খালি হাতে উঠেছি। এবং এই মুহূর্তে আমরা 10 মিনিটের জন্য একটু ব্রেক নিয়েছি বা একটু বসে আছি। এই যে দেখুন, এবার বাইরের কতটা উঠে এসেছি সেটাও আপনাদের দেখ। কুন্ডুর এই জায়গাটা বড্ড রিস্ক। দেখুন আমরা পার হচ্ছি, এই যে পেছনে শাশুড়ি মার, পিসি শ্বশুর, আর উপরে উঠে গেছে রাস্তা। ওরা শর্টকাটে যেতে গেছিলো, রাস্তা পাচ্ছিল না। এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কত রিস্ক যখন কতটা নিচ্ছে ঢালা। আমরা এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এই দেখুন গুহার মতো। অনেকটা টপে উঠে গেছি, পুরো মেঘের মধ্যে। আবার এখান থেকে নিচে দিয়ে নামতে হবে মনে হচ্ছে কুন্ডুতে। ওই যে রাস্তা। আমার ছেলে আর পিসি, তার পেছনে শাশুড়ি আর পিসো, আর আমার বর আর মেয়েটা উপরে উঠছে। আমি মাছ পয়সা এখনো কত যেতে হবে জানি না, এখানে হাঁপিয়ে গেছে। ওই নিচ থেকে এতটা আমরা উঠে এসেছি, এইখানে একটু বসার জায়গা আছে। এই দেখুন এখন অনেকটা উঠে এসেছি, তবু মানে আমি মাথাটা হাত দিয়ে দিয়ে উঠেছি। হাঁপিয়ে গেছি বলে এখানে একটু রেস্ট নিচ্ছি, আর বাকিটা উঠে আপনাদের শেয়ার করছি, তাই তো? তো গাইস, আপনারা দেখতে থাকুন, আমরা আবার আপনাদের। এই কুণ্ড দেখা হলো না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এখনো 2 কিলোমিটার। তো সামনে নাকি ঘন জঙ্গল আছে। দুটো পাহাড়ি 3 জন যাচ্ছিল, বললো একা যাওয়া যাবে না, সামনে ভালুক বা বাঘ আসতে পারে, জঙ্গল আছে। তো আমরা আবার এখান থেকে এই জন্য ব্যাক করছি। আমাদের এটাও দেখা হলো না, কিন্তু আমরা অনেকটা উঠে চলে এসেছিলাম। এটাও আমাদের সম্ভাবনা। দেখুন চারপাশে মেঘের মধ্যে আমরা আছি, আবার নেমে যাচ্ছি। সামনে ঘন জঙ্গল আছে, যেখানে ভাল্লুক আর বাঘ থাকতে পারে, তার জন্য আমরা আবার নেমে যাচ্ছি। আমাদের আর সম্ভব হলো না। দেখুন আমাদের এই ট্রাকটাও বিঠা গেল। নেমেছি বুঝতে পারিনি, এখন উঠবো কি করে বুঝতে পারছি না। ট্রাকিং জানো, আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে, মেঘের মধ্যে। দেখুন মানে কাম্মা তো এইগুলো বলছে, আমি বলছি প্রাণ বাঁচাতে হলে কি করে যাবো, উঠবো আমি এখন নিজে বুঝতে পারছি। নেমে তো গেছি, ঈগল আছে, বিয়ার আছে, ডিয়ার আছে, কি করবো জানি না। কোথাও জুটাম, ভয়তে কেমন করছে। যখন প্রায় কাছাকাছি চলে এসেছি, তখন ছেলে আর আমি একটু ছোট ছোট শর্ট ভিডিও করলাম, সেটাও ক্লিপে অ্যাড করে দিলাম। এটা ছেলে করেছে আর এটা হচ্ছে আমি করেছি। সুন্দর পরিবেশটা একটু দেখালাম। দেখুন আমরা চলে এসেছি নিচে। তো বাইরে একটা হনুমানজির মূর্তি আছে, হনুমানজির ঠাকুরকে দেখিয়ে আমরা ভিডিওটা শেষ করলাম। তো আমাদের ট্রেকিং তো সাকসেস হয়নি, যারা যাবে তাদের ট্রেকিং যেন সাকসেস হয় এটাই কামনা করি।